ঝুলতে ঝুলতে, হ্যাঁ না আমি নিজে লাভ দিই না, ওরা আমার হাত ছাড়াই দিয়েছে। লাস্ট ফিনিশিং এ আসে যখন স্টেশন পাবো, এই মুহূর্তে ওরা আমার হাতটা ছাড়া দেয় দুজন মিলা। পরে আপনি স্টেশনে কি তখন আপনার কেউ রিসিভ করছে না? ট্রেনটা চলে গেছিল না এখানে থামাছিল? না ট্রেন থামিয়েছিল, আমি ওখানে মনে করেন যে ভিতরে পড়ে ছিলাম। ওরা উপর থেকে বলছে যে এই মোবাইল চল মোবাইল চল মোবাইল চল করা বলা। ওরা মনে করেন যে সবাই তো আমার কাছে, তো আমার কথা বিশ্বাস করবো না, আমি তো ওখানে একাই, আমার কথা কেউ বিশ্বাস করবো না। ওখানে আমি আমার আত্মরক্ষার জন্য আমি ওখান থেকে পালা চলে যাই, আমার পাশে ওরা আবার ধাওয়া করে। দর্শক, একটা মানুষের নামে কতটুকু মিথ্যা অপবাদ দিতে পারে আপনারা জানেন? এই লোকটা নবীর সুন্নত আছে মুখে, হ্যাঁ। এরপরে এলাকার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ব্যাড রেকর্ড নাই, ঠিক আছে? যে আমি অনেকে জিজ্ঞেস করছি যে এই ব্যক্তিটা কেমন, ব্যক্তি হিসাবে কেমন, উনি মানুষ হিসাবে কেমন, সবাই বলতেছে খুব ভালো মনের মানুষ, সব দিক দিয়ে সে ভালো। কিন্তু এই যে আপনার জীবনে একটা, আজকে যদি মারা যেতেন, সারা জীবন আপনার সন্তানরা বলতো যে চোরের সন্তান, অথবা ওর বাবা চুরি করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ছে, তখন এই যে একটা মান সম্মানের যে একটা বিষয়, আপনার যে একটা মানহানি হলো, এরপরে মারাই যাইতেন, আমার জীবনের মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন, তখন মানে আপনি এই বিষয়ে কিছু বলতে? আমি তো আমার ছেলে পেলে আছে, আমি যদি আজকে মারা যেতাম তাহলে আমার ছেলে পেলে গুলা ওনার হয়ে যেত। আজকে আমি আমার ওসিলায় আরো 10টা লোক আছে, তাদেরও একটা পরিস্থিতি খারাপ হয়ে যেত। তারা আমার আশায় আছে যে এই লোকটা বেঁচে থাকবে, তার ওসিলায় আমরা একটা কার্যকরী করব। মেলা লোক আমার আশায় আছে। তো এই